হ্যালো বন্ধুরা, সবাইকে সুস্বাগতম জানাচ্ছে প্রেত আত্মা। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রেত আত্মা ছোট্ট একটা পরিবার, আস্তে আস্তে একটু বড় হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। তো এইভাবে অবশ্যই সাপোর্ট করো এবং পাশে থেকো। তো বন্ধুরা, আজকের ঘটনাটা একদম অন্য রকমের। আশা করছি এরকম ঘটনা এর আগে শুনেছ, কিন্তু আমি এটা বলতে পারি যে ঘটনাটা শুনে তোমাদের একটুর জন্য হলেও মনে হবে যে তোমাদের পিছনে কে দাঁড়িয়ে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না। ঘটনাটা আমি কালেকশন করেছি আমারই এক ভাইয়ের থেকে। তো তাকে বলতে সে আমাকে ঘটনাটা নিজের মুখে বলেছে। তার বাড়ি বারুইপুরেই। নামটা নাই করলাম। তো চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে না। আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটা আমি আমার মতো করেই বলছি। আমি রাহুল, আমার বাড়ি বারুইপুরে। আমি কোনো দিনের জন্য হলেও এখনকার দিনে ভূত প্রেত এইসব কিছু বিশ্বাস করি না। আমি জানি কি, মানুষ মারা যাওয়ার পরে তার আত্মা ঘুরে বেড়ায়, কিন্তু যে কারোর উপর অ্যাটাক করতে পারে, কাউকে ধাক্কা মারতে পারে, সেটা সম্ভব নয় এখনকার দিনে। যা হওয়ার আগে হয়ে গিয়েছে। তো এরকমই আমাদের বাড়ির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ছিল একটি বাগান। আর যে বাগানটার কথা বলছি, ওই বাগানটা মানে জায়গাটা পুরোটাই আমাদের ছিল। সেই জায়গাটা পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা ছিল, এমনকি পাঁচিলের গায়ে ছিল কাঁচ ভাঙা দেওয়া আর কি। তো সবাই চুরিচামারি করতো, অনেকটাই বড় পাঁচিল। তো এরকমই একদিন দুপুরবেলায় আমি আর আমার বোন যাচ্ছিলাম ঠিক ওই জায়গাটার উপর দিয়ে এরকম সময়। আর ঘটনাটা বন্ধুরা হয়েছিল ঠিক আগের বছরে, একদম এরকম সময়, যে সময় আমের সময়। তো বেশ ভালোই মোটামুটি দেখলাম যেতে গিয়ে অনেক বড় বড় আম হয়েছে। আর বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি, সেই জায়গাটার একটা বড় গেটও ছিল, যাতে করে কেউ ঢুকতে না পারে। তাই সব সময় গেটেতে চাবি দিয়ে রাখা হতো। তো আমি আর আমার বোন ওই রাস্তা দিয়েই ফিরছিলাম। হঠাৎ দেখলাম যে বাগানে আম গাছটায় প্রচুর আম হয়েছে। তো বোন আমাকে বলল, এ দাদা, গাছে প্রচুর আম হয়েছে, দেখ না যদি দু একটা পড়ে থাকে তাহলে খাওয়া হবে। তো তখন দুপুরবেলায় আমি বললাম যে বেশ ভালোই তাহলে। আমি তখন বললাম যে বোনকে, এই দেখ বোন, আমি না চাবি আনতে ভুলে গেছি রে। তখন বললো, কী হয়েছে? ওই তো পাশে পাঁচিল ভাঙা আছে। তাহলে চল না, তুই আর আমি গিয়ে দেখাই যাক না ঢুকে আম পাই কি না। তো যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। তো আমরা সেই সময় কি করলাম, দুই ভাই বোনের ঢুকে গেলাম পাঁচিল টপকে সেই বাগানে। বাগানটা ঢুকতেই বোন বলছে, এ দাদা জানিস তো, গাটা না কেমন কাঁটা দিয়ে উঠছে। বলছি, কাঁটা দিচ্ছে মানে কি জ্বর পড়া আসবে নাকি? বলছে, জ্বর ঠিক নয়, শরীরটা না কেমন ভারী ভারী লাগছে, বুঝলি, ভালো লাগছে না। তখন আমি বললাম যে
তাহলে একটা কাজ কর, একটু এখানে দাঁড়া, আমি একটু দেখে আসছি। বলে আমি গেছি, গিয়ে বাগানে 2-4টে আমও কুড়িয়েওছি, পুরো কাঁচা কাঁচা আম, খুব সুন্দর খেতে। তো এবার হঠাৎ এসে দেখছি বোন মাথাটা নিচু করে চুপচাপ বসে রয়েছে। তো আমি বোনকে বলছি, এই কী রে, চল, শরীর খারাপ লাগছে, চল চল চল, চলে যাই চ। বোন দিয়ে কোনো কথা বলছে না। সেই মুহূর্তে আমি যখন বোনের গায়ে হাত দিলাম, আমার দিকে এতটাই বিচ্ছিরিভাবে তাকালো, মানে আমি সেটা শখ, যেটা বোনের চাউনি নাকি অন্য কারো। সেই মুহূর্তে আমি ছিটকে মাটিতে পড়ে গেলাম। খুব বিচ্ছিরি দৃশ্য, চোখগুলো পুরো টকটকে লাল, পুরো টকটকে লাল, বিভৎস, আর বড় বড় করে তাকিয়ে রয়েছে, কোনো কথা বলছে না, চোখ ফোক পুরো লাল, মুখ চোখ লাল হয়ে গিয়েছে। খুব জোরে ভয় পেয়ে যাই, ওখান থেকে চিল্লাতে থাকি, কেউ বাঁচাও গো, কেউ বাঁচাও, বাঁচাও। সেই মুহূর্তে আমাদেরই পাড়ার একটা কাকা যাচ্ছিল ওইখান থেকে, সে ছুটে এসে দেখলো যে এই অবস্থা। বোন কিন্তু চুপচাপ তখনও ড্যাব ড্যাব করে দেখছে। খুব জোরে ভয় পেয়ে গেল, সেও একটু ভয় পেল। সে যেহেতু বড় ছিল, সে সঙ্গে সঙ্গে আমার বোনের চোখে মুখে জল দিল, তাও কোনো রেসপন্স, কোনো কিছু হচ্ছে না, কিছুই বলছে না, শুধু তাকিয়ে রয়েছে, চোখের পাতা পর্যন্ত ফেলছে না। তো সেই অবস্থায় কোনো রকমভাবে বোনকে নিয়ে যাওয়া হলো বাড়িতে। তো বাড়িতে যেতেই বললো যে ওর নাকি বাতাস লেগেছে। বাড়িতে বললো যে বাতাস লেগেছে নাকি, ওই বাগানে গিয়েছিলাম যেহেতু দুপুরবেলায়, তো কি আর করা হবে। তো ওকে ঝাড়ফুঁকের জন্য ওঝা ডেকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু যেটা আমি বিশ্বাস করতাম না তখন, ঠিক আছে। তো ওঝা এসে একটাই কথা বলল যে যে জায়গাটায় ছিল, মানে ওরা দুই ভাই যে গিয়েছিল না, ভাই বোন, তো সেই জায়গাটা ছিল খুবই খারাপ। আর ওই জায়গা থেকে বাজে কিছু ওই সময়টা রাস্তা পারাপার করছিল, সেইখানে ও চলে আসে, তার বিনিময়ে ওর সাথে এই জিনিসটা ঘটে। তো বোন তো ওরকমই অবস্থা, বোনকে ওঝা দেখালো, ওঝা দেখিয়ে হাতে মাদুলি দিল আর একটা কালো কার্ড দিল, সেটা বলল হাতে বেঁধে রাখতে, বাম হাতে। তো এরকম 1 সপ্তাহের উপরে বিছানাতেই ও ছিল, শরীর পুরো শুকিয়ে গিয়েছিল। তো এই সবগুলো মোটামুটি 3-4 সপ্তাহ চলেছিল। তারপরে আস্তে আস্তে সেই জায়গাটা থেকে বোন মুক্তি পায়, এখন বোন স্বাভাবিকই রয়েছে। তো এই ঘটনাটাই ঘটেছিল, যেটা নিজের চোখে দেখা, যেটা আমি এখন দাঁড়িয়ে বলতে পারি যে অবশ্যই ভূত বলো, প্রেত বলো, বলে কিছু অবশ্যই রয়েছে 100%, যেহেতু এটা আমার সাথে ঘটেছে। অনেকেই বিশ্বাস করে না, আর বিশ্বাস অবিশ্বাস পুরোটাই কিন্তু সবার ব্যক্তিগত ব্যাপার, কাউকে জোর করে বিশ্বাস করাটা উচিত নয়, এটা তারই ক্ষতি। তো বন্ধুরা, ঘটনাটা তোমাদের কেমন লাগলো? সত্যি ঘটনাটা একদম অন্য রকমের ঘটনা। প্রেত আত্মা সবাইকেই বলছে যে বিশ্বাস অবিশ্বাস পুরোটাই কিন্তু ব্যক্তিগত ব্যাপার। এগুলো সবাই আমাদের সাথে শোনো, সবার সাথে শেয়ার করে দাও, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো যারা যারা নতুন শুনছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এইভাবে সাপোর্টটা করবে। আর অবশ্যই কে কোথা থেকে শুনছো আর ঘটনাটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে অবশ্যই আমাকে পাঠাতে পারো। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।